প্রচুর বিনোদন আছে এবং আহ, যা- মানে মানুষ মুন্নার একটা স্বপ্ন ছিল, সেটা সে আমাকে কখনো বলে নাই। আচ্ছা। সেটা সে একটা ইন্টারভিউতে বলছে। সমাজের কিছু গল্প, পরিবারের। তো এই গল্পটাও একটা সামাজিক সমসাময়িক। না 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 না, এটা আমার কোনো চিন্তা ভাবনা পরিমণির কে নেওয়ার ছিল না, এবং পরিমণির সাথে আমি আসলে কখনো যোগাযোগও হয়নি এই বিষয় নিয়ে। বোঝা যাচ্ছে যে এটা একটু ডার্ক টাইপের গল্প। এটা আমার প্রথম অ্যাকশন থ্রিলার, একটা মানে ফুল প্যাকেজ বলা যায়। একটা বিনোদন নির্ভর অ্যাকশন প্যাকড সিনেমা। প্রচুর বিনোদন আছে এবং আহ, যা- মানে মানুষ এন্টারটেইনড হবে এই ছবি দেখে। না, আমার কাছে কোনো প্রবলেম মনে হয় না আসলে। এটাও আমি সবসময় আসলে গল্প বলি, তো গল্প বিভিন্ন রকমের হয়, বিভিন্ন রকমের গল্প বিভিন্নভাবে বলতে হয়। কিছু গল্প প্রেমের, কিছু গল্প সমাজের, কিছু গল্প পরিবারের। তো এই গল্পটাও একটা সামাজিক সমসাময়িক একটা গল্প। সেই গল্পকে বলতে গিয়ে কিছু অ্যাকশন এসেছে এবং কিছু গ্রে ক্যারেক্টার এসেছে। তো সমস্যা তো কিছু না, আমি এনজয় করেছি ছবিটা বানাতে গিয়ে। না 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 না, এটা আমার কোনো চিন্তা ভাবনা পরিমণির কে নেওয়ার ছিল না, এবং পরিমণির সাথে আমি আসলে কখনো যোগাযোগও হয়নি এই বিষয় নিয়ে। মুন্নার একটা স্বপ্ন ছিল, সেটা সে আমাকে কখনো বলে নাই। আচ্ছা। সেটা সে একটা ইন্টারভিউতে বলছে, যে এটা এখন আপনাকে বলল। হ্যাঁ। কিন্তু আমার মাথায় মাহি ছিল, যেহেতু মাহির সাথে আমি হ্যাঁ। অনেক কাজ করেছি। তো মাহি আসলে এই ছবিটা করতে এসে যখন মানে একটা ইন্টারভিউকে কেন্দ্র করে আর কি ভুল বোঝাবুঝি হয়েছে, তারপর মাহি ছবিটা থেকে সরে দাঁড়িয়েছে। এরপর আমি ভাবলাম যে তাহলে কাকে নিয়ে কাজ করা যায়। তা আমি তো ওই পারের আসলে কারোর সাথে কাজ করি নাই, একটা নিউ এক্সপেরিমেন্ট করার জন্য। আর আমি কৌশানী মুখার্জিকে অফার করেছি, এবং সে আমাদের সাথে কথা বলে রাজি হওয়ার পরে আমরা ছবিতে তার সাথে কাজ করলাম। এটা একটা নিউ এক্সপেরিমেন্ট গেদার হলো আমার জন্য। এটা হ্যাঁ, ভালো, আমার মনে হয় যে যা অভিজ্ঞতা হয় ভালোর জন্যই হয়। অভিজ্ঞতাটা কি ইতিবাচক না হ্যাঁ, নেতিবাচক? অবশ্যই ইতিবাচক অভিজ্ঞতা। কৌশানীকে পর্দায় দেখলে আপনার মানে আমার ভালো লেগেছে, এখন আশা করি দর্শকদেরও ভালো লাগবে। এবং কৌশানীকে তো এই বাংলায়ও অনেকে পছন্দ করে। আশা করি এটা বোধহয় কৌশানীর প্রথম ছবি রিলিজ হতে যাচ্ছে, যদিও উনি আরও একটা ছবি করে রেখেছেন, যেটা রিলিজ হয় না এখনও। তো প্রথম ছবি আমারটা রিলিজ হতে